অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু একটু জোরে কথা বলবেন। কি নাম আপনার? আচ্ছা, কি নাম? আমার নাম রেখা। রেখা। হুম। রেখা আপু কোথায় থাকেন আপু? আমি ঢাকা থাকি, গাজীপুরে, বাড়ি রাজশাহী। জি, প্রিয় দর্শক শুনতে পেরেছেন রেখা আপু কোথায় থাকে। রেখা আপু আসছেন কেন একটু প্রতিবেদনে একটু বলবেন প্লিজ। আর সে মা আছে, আমার একটা ছোট বোন আছে, অনেক কষ্টের মধ্যে আছে। বিয়ে ছিল, বাচ্চা কাচ্চা হয় না বলে স্বামী ছাইড়া দিয়েছে, ডিভোর্স দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা আপু, প্রিয় দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাচ্ছি আপু, আপনি যে আমাকে একটা নাম্বার থেকে ফোন দিছেন বা একটা ছবি পাঠাইছেন, এগুলো কার? হ্যাঁ, এটা আমারই ছবি। একটু জোরে কথা বলেন, একটু জোরে কথা বলেন। আমারই ছবি এটা। আপনার ছবি? হ্যাঁ, আমার ছবি। প্রিয় দর্শক শুনতে পেরেছেন, এই নাম্বারটা ওনার, এই ছবিটা ওনার। আপনারা চাইলে ওনার নাম্বারে ফোন দিয়ে ওনার সাথে কথা বলতে পারেন। তবে একটু দাঁড়ান, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পুরো কথা শুনবেন। ওনার বিস্তারিত সকল তথ্য শোনার পরে তারপর ওনাকে ফোন দিবেন, নয়তো উনি ফোন রিসিভ করবেন আপনার। তারপর শুনতে চাচ্ছি, আপনি মানে লেখাপড়া আছে? হ্যাঁ, লেখাপড়া করছিলাম, 5 পর্যন্ত লেখাপড়া করছিলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আপু। আপু আপনার বাসায় কে কে আছে, বর্তমানে কি করেন আপনি? আছে, মা আছে, ছোট একটা বোন আছে। বুঝতে পারছি। তো প্রিয় দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাই যে আপু আপনার আমি এই নাম্বারে কোনো ইমো, হোয়াটসঅ্যাপ এগুলো কিছু আছে? না, ইমো নাম্বার নাই। এটা আমার ছোট একটা মোবাইল। আচ্ছা, ইমো নাম্বার নেই না? না। আচ্ছা, প্রিয় দর্শক শুনতে পেরেছেন, আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমি বেশি তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করা আমার দ্বারা সম্ভব হয় না, কারণ আমি প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষের সাথে কথা বলতে হয়, তাই আমি তথ্য সব কিছু নেওয়া সম্ভব না। আপনাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে তার সকল তথ্য নিয়ে নেওয়া এবং তার সাথে কথা বলা। তো আপু শুনতে চাচ্ছি, আপনার আর কিছু বলার আছে এই ব্যাপারে? হ্যাঁ ভাইয়া, আমার কিছু বলার আছে। ভাইরা যদি দেশের থেকে, বাইরের থেকে যদি ভাইরা ফোন দিবেন, আমি চাই যে বিয়ে করতে তারা আমার কাছে যদি ফোন না দিয়ে, হ্যাঁ, আমি চাই একটা বয়স্ক মানুষ যে আমার দুঃখে সুখে থাকবে, আমার পাশে থাকবে। কেননা মনে করেন যারা বিয়ে শাদী করছে তারা মনে করেন আমার দুঃখটা বুঝতে পারবে, আর যারা বিয়ে শাদী করিনি তারা মনে করেন আমার সাথে অনেক ফাজলামি সচেতন করবে। কেননা আমার ছেলে মেয়ে হয়নি বলে আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। এখন স্বামী মনে করেন বিয়ে করছে, তারপরও ছেলে মেয়ে হয় না। ও তাই আচ্ছা, আমার কাছে আমি একটা মনে করেন বয়স্ক হইলেও আমার সে কোনো অসুবিধা ভাবছিল নেই। যে তার সমস্যা না আপনার সমস্যা, তাই না? হুম। এই কারণে আপনার ডিভোর্স দিয়ে দিচ্ছে। এখন যেখানে বিয়ে করছে সেখানেও তার মানে কোনো সন্তান হচ্ছে না। আমি বুঝতে পারিনি ব্যাপারটা হচ্ছে কি, আপনার কোনো সন্তান নাই? না, আমার কোনো সন্তান নেই। বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, বিয়ে শাদী হয়েছিল, বলছি না স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। কেন ডিভোর্স দিছিল? এই যে বলছে ছেলে মেয়ে হয় না, সেই কারণে ও ডিভোর্স আচ্ছা আচ্ছা। দিয়ে দিয়েছে। এখন ছেলে মেয়ে যে হয় না, এটা কি কার সমস্যা, আপনার স্বামীর নাকি আপনার? হ্যাঁ, স্বামীর। এখন স্বামীও তো বিয়ে করছে, আমি বুঝতে পারছি সে বিয়ে করছে। ওই কথাটাই আমি তারপর বলতে চাচ্ছিলাম যে এখন যেখানে বিয়ে করছে তার সেখানেও সন্তান হচ্ছে না। না, ওইখানে ছেলের সন্তান হচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু। দর্শক আপনাকে ফোন দিবে, আপনি দর্শকদের সাথে কথা বললেন, ঠিক আছে? বাকি কথাগুলো আর তাদের সাথে বলবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।